দেখো এবার দেখো 9-2 তুলেছি। চিত্রণ 2 চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তরধর্মী 9-2 তুলেছি। দেখো এখানে কি বলেছে, প্রমাণ করতে বলেছে যে বৃহত্তম অখণ্ড সংখ্যা অখণ্ড অপেক্ষক এফ ফ্রম আর টু আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, যা এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স দ্বারা প্রদত্ত। এটা এক কিংবা উপরের চিত্রণ দুটোই না, ঠিক আছে। তার মানে এই যে বক্স এক্স ফাংশনটা, এই যে প্রপার্টিটা, এর যে নিয়মটা, সে কিন্তু একও হবে না এবং উপরি চিত্রণও হবে না, আমাদের দেখাতে হবে, ঠিক আছে। যেখানে বক্স এক্স কি প্রেজেন্ট করছে, বক্স এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের মান সমান বা তার চেয়ে ছোট, মানে কখনো এক্সকে অতিক্রম করে যাবে না। মানে বক্স এক্সের ডেফিনেশনটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স, মানে এক্সের মানটা কখনো এক্সকে ছেড়ে বাইরে চলে যাবে না, সেটা অথবা তার থেকে ছোট হবে। যেমন কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখো যারা জানো না। যেমন 1 প্লে আমরা কিন্তু 1কে নেব, 1.2 যদি নিই 1.2, তাহলে এর যে ছোট ইন্টিজার নিয়ারেস্ট যেটা ইন্টিজার, ছোট যেটা ইন্টিজার 1, মানে একে অতিক্রম করে যাবে না, 1কে অতিক্রম করে যাবে না, 2তে যাবে না। 1.9 নিলেও কিন্তু খুব কাছাকাছি 2, কিন্তু 2কে নেবে না, ঠিক আছে, 1কেই নেবে। এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, সবচেয়ে বড় ইন্টিজার যেটা এর সঙ্গে আছে, এর সঙ্গে নিজের সঙ্গে যেটা আছে। 1.9 মানে 1ই এর সঙ্গে আছে, তাহলে 1কে নেব। 2.1 এর জন্য কিন্তু আবার 2 নেব, আর 0.1 এর জন্য 0 নেব, 0.9 এর জন্য কিন্তু 1 নেব না, 0ই নেব। এটা হচ্ছে কনসেপ্ট অফ গ্রেটেস্ট ইন্টিজার। তাহলে গ্রেটেস্ট ইন্টিজারের ডেফিনেশনটা এটা আমি নিজে এইভাবে দিয়েছি, দেখো এটাকে লক্ষ্য রাখবে। তাহলে মড এক্স ইকুয়াল টু কে পাবো হোয়েন, মড এক্স ইকুয়াল টু কে পাবো হোয়েন কেটা, হোয়েন দেখো এক্সটা কে এর সঙ্গে সমান অথবা বড়, কিন্তু কে প্লাস 1 থেকে সবসময় ছোট, মানে পরেরটাই কখনো চলে যাবে না, ঠিক আছে, পরেরটাই চলে যাবে না। কে ইজ এনি ইন্টিজার, অথবা কে মাইনাস 1 পাবো যখন কে মাইনাস 1 থেকে ছোট অথবা তার থেকে বড়, ঠিক আছে, কিন্তু কে এর থেকে ছোট না, পরেরটাই কখনো চলে যাবে। অথবা আমি যদি পেতে পারি কে প্লাস 1, ঠিক আছে, যখন এক্সটা কে প্লাস 1 সঙ্গে সমান অথবা তার থেকে বড়, কিন্তু আবার কে প্লাস 2 থেকে ছোট, তাহলে মড এক্সের কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে আমাদের দেখাতে হবে ফার্স্ট এটা কিন্তু 1 না, 1 না যদি দেখাতে পারি, মানে একটা এক্সাম্পল তুলে দেখালেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল তোলার জন্য আমি দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, দুটো এলিমেন্ট আলাদা আলাদা ধরে নিচ্ছি। তাহলে এই দিকে দুটো এলিমেন্ট আলাদা আলাদা যদি ধরে নিই ডোমেন সেটে, এবং এই দিকে তার যদি দেখিয়ে ফেলি যে একটাই ম্যাপিং আছে, একটা জায়গায় গিয়েই ম্যাপ করেছে, তাহলে 1 হবে না, ম্যানি 1 হয়ে যাবে। তাহলে আমি দেখো দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, একটা হচ্ছে 1.2, একটা হচ্ছে 1.3, x1 এর মানও 1.2, x2 এর মানও 1.3। তাহলে তাদের বক্সের ভিতরে যদি রাখি দুজনেই কিন্তু 1 দেবে, ঠিক আছে। তাহলে 1.2 এর জন্য 1, 1.3 এর জন্য 1, তাহলে 1 হচ্ছে না, মানে দুটো প্রিমেজের একটাই ইমেজ, ঠিক আছে। তাহলে x1 নট ইকাল টু x2, বাট f অফ x1 ইকাল টু f অফ x2, অর্থাৎ f ইজ নট 1. আবার দেখো কোডোমেন সেট আমরা দেখানোর জন্য আমাদের 1-2 দেখানোর জন্য কি করব, 1-2 দেখানোর জন্য আমরা কোডোমেন সেটের একটা এলিমেন্ট ধরে নিই, দিয়ে দেখাই যে তার প্রিমেজ আছে কিনা। তাছাড়াও অন্যভাবে দেখানো যায়, যদি কোডোমেন সেটের যে রেঞ্জ সেটটা ভিতরে পাচ্ছি সেটা যদি আমরা দেখাতে পারি কোডোমেন সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে সেখানেও আমি কিন্তু বলতে পারি যে সেটা 1-2 ম্যাপিং। আর যদি প্রপার সাবসেট হয়ে যায় তাহলে তখন আমরা বলবো 1-2 ম্যাপিং বলবো না। তাহলে দেখো এখানে এফ অফ আর মানে রিয়েল নাম্বার থেকে এলিমেন্টগুলো বক্সে যদি আমি রাখি, সব সময় রিয়েল নাম্বার থেকে যে কোনো নাম্বার আমি যদি বক্সে রাখি, সে ভগ্নাংশ হোক সে পূর্ণ সংখ্যা হোক, বক্সের বাইরে যে নাম্বারগুলো পাবো অলওয়েজ কিন্তু পূর্ণ একটা নাম্বার পাবো, কখনোই ভগ্নাংশ সংখ্যা পাবো না। 0, 1, 2 বা নেগেটিভ দিকে গেলে -1, -2, -3, মানে সেটা কিন্তু আমরা জেড সেটটা পেয়ে যাব। মানে এফ অফ আর কি রেঞ্জ সেটটা বোঝায়, রেঞ্জ সেটটা কে, রেঞ্জ সেটটা বক্স এক্সকে নিয়ে যে সেটটা গঠন হবে, বক্স এক্সের ভিতরে এলিমেন্ট যেই রাখবো তাহলে আমরা জেড সেটটা পেয়ে যাব। তাহলে জেড সেট কখনোই আর এর সঙ্গে সমান না, একটা প্রপার সাবসেট। তাহলে জেড সেট যদি আর প্রপার সাবসেট হয়ে যায় তাহলে এফ অফ আর প্রপার সাবসেট আর হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা অন টু ম্যাপিং হচ্ছে না,
ঠিক আছে, এইভাবেও দেখানো যায়। তাহলে এফটা এখানে 1 to ম্যাপিং হলো না। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও দেখবে। ঠিক আছে।